গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের আজকে ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় শিখেছিলাম। আজকে আমরা শিখব ষষ্ঠ অধ্যায় ছয়ের খ, অনুশীলনী ছয়ের খ শিখব। এখানে আমাদের আছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। একটি ভগ্নাংশকে কিভাবে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। সবাই বই খাতা নিয়ে ক্লাসে অ্যাটেন্ড হও এবং ক্লাস ভালোভাবে দেখো। একটি ভগ্নাংশ, এটা আমরা পড়ব 7/4। 7/4 একে আমরা গুণ করব 3 দিয়ে। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা। এটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তো আমরা একটা ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে আসলে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে আমরা সব সময় ভগ্নাংশকে যখন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব তখন আমরা লবের সাথে পূর্ণ সংখ্যাটির গুণ করব। সমান 4 গুণ 3 আর নিচে কত? 7। এটা সব সময় একটা ভগ্নাংশকে যখন আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, ওই পূর্ণ সংখ্যাটি গুণ হবে লবের সাথে, আর হর গুণ হবে হরেই থেকে যাবে। তাহলে এখন আমরা গুণ করি। 3 গুণ 4 কত হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো 3 এ 4 12 আর নিচে কত থাকলো? 7। এইটা একটা ভগ্নাংশ। আমরা ভগ্নাংশের অধ্যায়ে আগে শিখেছিলাম, সেটা ক্লাস চলাকালীন সময় আমরা শিখেছিলাম যে এই ভগ্নাংশ কত প্রকার, কি কি, কোন ভগ্নাংশকে কি নামে ডাকা হয়, তাও আমরা শিখেছিলাম। তো এই ভগ্নাংশটি হচ্ছে 7/12। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি এরকম অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাই আমরা, তাহলে তাকে মিশ্র করে দেব। আমরা মিশ্র করার নিয়মও জানি, আমরা শিখেছিলাম। তাহলে এরকম 7/12 মধ্যে কতবার যায়? একবার। বিয়োগ করলে থাকে কত? 5। তাহলে এই অংশটা বসবে পূর্ণ অংশে, আর এই ভাগের শেষে যেটা থাকে ভাগশেষ, সেইটা বসবে লবে, আর যেটা দ্বারা ভাগ করেছিলাম ভাজক, সেটা বসবে হরে। তাহলে এটা 1/7/5 হয়ে গেল। 7/12 থেকে হলো কত? 1/7/5। তাহলে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাই, তাহলে এরকম তাকে ভাগ করে মিশ্র করব। আচ্ছা, আমরা করলাম কি? একটি ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম। তো আশা করি সবাই শিখতে পেরেছো। এভাবে যত পূর্ণ সংখ্যা তোমার বইয়ে আছে, যত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, যতগুলো অঙ্ক আছে, সব বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং শিক্ষককে দেখাবে। আচ্ছা, আমরা এরকম যদি পাই, এই হিসাবটা আমরা কিভাবে করতে পারি, আমরা নিজে নিজে চিন্তা করি যে কিভাবে এই গুণটা আমরা করব। তাহলে এটা 5/3 গুণ কত? 15। 5/3 গুণ কত? 15। যথারীতি এটা একটা ভগ্নাংশ আর এটা একটা পূর্ণ সংখ্যা। এই হিসাবটা আমরা দুভাবে করতে পারি। এই যে আমি মাঝখানে দাগ দিয়ে দিলাম। একটা হচ্ছে এরকম, আমরা লবের সাথে পূর্ণ অংশটা গুণ করতে পারি। তাহলে 3 গুণ 5 আর নিচে কত? হর 5ই থেকে যাবে। এইভাবে 3 গুণ 15 যদি আমি করি, তাহলে কত আসে? 3 15 45 আর নিচে কত? 5। এবার এটাকে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি মানে ভাগ। একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে লেখা যায়। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করে আসি। 5 ভাগ 45, তাহলে কত হয়? 5 নং 45। তাহলে
আর 5কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1 লিখতে পারি, আর 5 দিয়ে যদি 45কে ভাগ করি তাহলে আমরা 9 লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হলো কত? উপরে থাকলো 9, মানে লবে থাকলো 9 আর হরে থাকলো 1। তো এইটা লেখা লাগে না, নিচে যদি হরে যদি 1 পাই কখনো, তবে সেই হরটা আর লেখা লাগে না, শুধু লবের অংশটা লিখলেই হয়ে যায়। এ হচ্ছে আমাদের একটি ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এভাবে আমরা করতে পারি। আবার এইটাকে আমরা এই একই অঙ্ককে আমরা এরকম করতে পারি যে আছে কত 3 নিচে 5 গুণ কত 15। এটাকে আমরা কি করতে পারি এরকম লব গুণ পূর্ণ সংখ্যা আর নিচে হর হচ্ছে 5। এটা আমরা কাটাকাটি এখানেই করতে পারি। 5 কে 5 5 দিয়ে কাটছি, মানে 5 দিয়ে 5কে ভাগ করছি, উত্তর পাচ্ছি কত 1। সেই 5 দিয়ে আবার এই 15কে ভাগ করব, উত্তর পাবো 3। কাটাকাটি অর্থ এই একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করব এবং ভাগফলটা ওই সংখ্যাটাকে কেটে উপরে লিখব, আর নিচের ক্ষেত্রে ওই সংখ্যাটাকে কেটে নিচে লিখব। তাহলে আমরা পাই কত? এই লবে ছিল 3 গুণ কাটাকাটির পরে পেয়েছি 3 আর নিচে ছিল 1। তো নিচের 1 লেখা লাগে না, তাই আমরা সরাসরি 3 গুণ 3 3 ত্রিককে 9 লিখে দিতে পারি। এটা একটা ছিল ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আমরা আগেও একটা শিখেছি, আর একবার আর একটা শিখলাম, এইটা কাটাকাটির মাধ্যমে, আর ওইটা ছিল কাটাকাটি না করে, মানে কাটাকাটি হইলে আমরা কাটাকাটি করব, আর যদি কাটাকাটি না হয় তাহলে কেন করব? করাও যাবে না, আমাদের ডাইরেক্ট গুণ করে দিতে হবে। এবার আমরা আরো একটা, যদি আমাদের পূর্ণ সংখ্যাটা প্রথমে থাকে, তারপরে গুণ থাকে, তারপরে ভগ্নাংশ যদি থাকে এরকম 2 পূর্ণ 5-এর 4, যদি এরকম ভগ্নাংশ এসে যায় যে প্রথমে পূর্ণ সংখ্যা, তারপরে গুণ, তারপর একটা ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ যাই থাকুক, সেক্ষেত্রে আমরা কিভাবে গুণটা করব? আমরা প্রথমে কি করব? মিশ্র অংশকে অপ্রকৃত করব। এটা আমরা আমাদের ক্লাসে শিখেছিলাম কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। আমরা কি করব? এই অংশটাকে আমরা পূর্ণ অংশ বলি, এর নাম হচ্ছে সমস্ত, আর এক নামে আমরা ডাকি কি? সমস্ত। তো এই সমস্ত বা পূর্ণ অংশকে হর দ্বারা গুণ করব, এবং হর দ্বারা গুণ করে যে গুণফল পাবো তার সাথে লব যোগ করব, যোগ করে সেইটা আমরা লবে বসাবো। তাহলে এরকম আমরা চিহ্ন দিয়ে দেখাতে পারি পূর্ণ অংশ গুণ হর, যা পাবো তার সাথে যোগ করব, এই যে যোগ চিহ্ন দিয়ে দেখাচ্ছি লব, এবং এইটা বসবে কোথায়? লবে। এটা বসবে কোথায়? লবে। তাইলে 5 দুগুণে 10 যোগ 4 কত হয়? 14। আর হর সবসময় হরে বসবে, হর সবসময় হরে বসে যাবে। তাহলে এই 2 পূর্ণ 5-এর 4কে আমরা মিশ্র করে পাই কত? 2 গুণ 5 10 যোগ 4 14, বসবে কোথায়? এই লব, বসবে কোথায়? লব। আর হর গিয়ে ডাইরেক্ট হরে বসবে। তাহলে এই ভগ্নাংশটাকে গুণ করে আমরা পেলাম কত? মিশ্র করে আমরা পেলাম কত? 14, নিচে কত? 5। তাহলে এখন আমরা পেলাম কত? 10 গুণ একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা দেখতে পাচ্ছি সবাই ভালো করে খেয়াল করি। এখন আমরা এই গুণটা করব। তো এই গুণটা করার জন্য আমরা আগে যে নিয়ম দেখেছি সেরকম করতে পারি, পূর্ণ সংখ্যা গুণ লব, আর নিচে হর যা ছিল সেইটা। এখন এই হর দ্বারা কোনো সংখ্যাকে উপরের লবকে কাটাকাটি করা যায় কিনা সেটা আমরা দেখব। দেখো এখানে আছে 5, উপরে আছে 10, নিশ্চয়ই 5 ও 10 কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, বা 5 দ্বারা ভাগ করে
5 দ্বারা কাটাকাটিও করতে পারি। তো 5কে 5 দিয়ে ভাগ করলে উত্তর পাই 1, আর 10কে 5 দিয়ে ভাগ করলে উত্তর পাই 2। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের হলো কত? উপরে থাকলো 2 গুণ 14 আর নিচে থাকলো 1। নিচে 1 থাকলে সেই হরটা আমরা লিখবো না, ওটা আমরা বাদ দিয়ে যাব, কারণ সমস্ত পূর্ণ সংখ্যার হর 1, তাই আমরা ওটা না লিখেও বুঝতে পারি। 2 গুণ 14 কত হয়? 14 দুগুণে 28। 14 দুগুণে কত? 28, এই 28। তাহলে এই ভগ্নাংশটাকে প্রথমে আমরা কি করলাম? মিশ্র থাকলে তাকে অপ্রকৃত করব। অপ্রকৃত করার পরে আমাদের যথারীতি আগের নিয়ম, লবের সাথে লব গুণ করব আর নিচে হর বসাবো। এইবার যদি কাটাকাটি করা যায় তো আমরা সেই কাটাকাটিটা করব। এখন আমরা শিখব, এতক্ষণ আমরা শিখলাম পূর্ণ সংখ্যা দ্বারা একটি ভগ্নাংশকে গুণ। এখন আমরা শিখব একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দ্বারা গুণ। একটি ভগ্নাংশকে কি? একটি ভগ্নাংশ দ্বারা গুণ। এটা 8-এর 9 গুণ কত? 5-এর 3। 8-এর 9 গুণ 5-এর 3, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দ্বারা গুণ। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা লবের সাথে লব গুণ করব, লবের সাথে লব গুণ করব, আর হরের সাথে হর গুণ করব, হরের সাথে হর গুণ করব। এবার লবের সাথে লব গুণ করে বসাবো লবে, যেমন 9 গুণ 3, আর হরের সাথে হর গুণ করে বসাবো কোথায়? হরে। এখন গুণ করলে হয় কত? 3 9 27 আর 5 8 40। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়ম কি? লবকে লব দ্বারা গুণ করে লবে বসাবো, হরকে হর দ্বারা গুণ করে হরে বসাবো। এরপর গুণ করে যা হয় তা আমরা বসিয়ে দেব। তাহলে আমরা একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দ্বারা গুণ করতে পারবো। তো এরকম যত ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ আছে আমাদের বইয়ে, পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর খতে, আমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করব। যত রকম কঠিন অঙ্ক আছে সেগুলো আমি কিছু অংশ বারবার দেখানোর চেষ্টা করছি। তোমরা এ থেকে বারবার দেখে দেখে শিখবে এবং বাসায় বসে অনুশীলন করবে। আরেকটি অঙ্ক আমরা দেখি, যদি এরকম থাকে 2 পূর্ণ, এটাকে কি বলি আমরা? 2 পূর্ণ 4-এর 3, অথবা 2 সমস্ত 4 ভাগের 3 ভাগ, এটাও আমরা পড়তে পারি। আবার কত? 1 সমস্ত বা 1 পূর্ণ 6-এর 1। এই দুটো ভগ্নাংশকে, এটাও দুটো ভগ্নাংশ, দুটো ভগ্নাংশের গুণ। একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দ্বারা গুণ। তবে এই ক্ষেত্রে পার্থক্য আছে, একটু পার্থক্যটা কি? এটা মিশ্র ভগ্নাংশ, এটাও একটি মিশ্র ভগ্নাংশ। তো এই দুটো মিশ্র ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করব? আমরা গুণ করি বা ভাগ করি ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় মিশ্র থাকলে তাকে অপ্রকৃত করে নেব। তাহলে এখানে আমরা এইটার সাথে এটা গুণ করব, যে গুণফল পাবো তার সাথে লব যোগ করব, করে বসাবো কোথায়? লবে। তাহলে 2 গুণ 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 3 যোগ করলে কত হয়? 8 আর 3 11। তাহলে এই সেই 11 বসে গেল, আর হর সব সময় হরে বসে যাবে। আবার এটাকে গুণ করি, 6-কে 6 আর হাতে কত? 6-কে 6 আর উপরের 1 যোগ করলে কত হয়? 6-এর 1 7। এটা বসবে লবে, আর নিচে কত বসবে? 6। তাহলে এখন আমরা গুণ করি। এখন দুটো ভগ্নাংশ এসে গেছে, আগে ছিল মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা গুণ করতে পারবো না। কি করব? আমরা মিশ্রকে অপ্রকৃত করে নেব, তারপর আমরা গুণ করব। আমাদের আগের নিয়ম, আগে আমরা যেরকম একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দ্বারা গুণ করেছি, একই রকম নিয়ম, লব গুণ লব, আর নিচে হর গুণ হর। তাহলে এখন আমরা গুণ করব। 7 11 কত? 77, আর নিচে কত? 4 6 24। তো এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ এসে গেছে। যদি এরকম অপ্রকৃত ভগ্নাংশ এসেই যায়
তাহলে আমরা কি করব, তাকেও মিশ্র করব। তাহলে এই ক্ষেত্রে মিশ্র করতে হলে 24/77 আমরা 3 24 72, বা আমরা গুণ করে নিতে পারি, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7। এবার বিয়োগ করব, 7 থেকে 2 বিয়োগ হলে থাকে কত, 5, আর 7 থেকে 7 বিয়োগ হলে থাকে 0, সেইটা আমরা লিখব না। এই ভাগফলটাকে লিখব পূর্ণ অংশে, আর ভাগশেষটাকে লিখব লবের অংশে, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেইটা লিখব হরের অংশে। তাহলে আসলো কত, 3 পূর্ণ 24 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি শিখতে পেরেছি, বুঝতে পেরেছি এই অঙ্কটা? যদি বুঝতে পেরে থাকি তাহলে বারবার অনুশীলন করব। এরকম অঙ্ক আমাদের বইয়ে অনেক আছে, এই অঙ্কগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। আর অঙ্ক পড়ে মুখস্থ করা যায় না, এটার একমাত্র কাজ হচ্ছে অনুশীলন। যত তুমি অনুশীলন করবে ততই তুমি শিখতে পারবে। এবার যদি আমাদের এরকম 3টা ভগ্নাংশ পর পর গুণ আসে, তাহলে আমরা কি করব? 3টা ভগ্নাংশ, একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশ দিয়ে গুণ, আবার তাকে আরেকটা ভগ্নাংশ দিয়ে গুণ। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, একসাথে একেবারে আগের মতো নিয়ম, 2টো আসুক আর 3টে আসুক আর 4টে আসুক, যতগুলো ভগ্নাংশ গুণ আসুক, আমরা সবগুলো লব গুণ করব আগে, লব গুণ করব আগে, এবং বসাবো কোথায়, লবে। পরে হর গুণ করে বসাবো কোথায়, হরে। এই আমরা এরকম বসাতে পারি। বসানোর পরে আমরা কি করতে পারি দেখব, উপরের কোনটার সাথে নিচের কোনটা কাটাকাটি করা যায় সেটা আমরা দেখব। আমরা যদি 45 আর 15 দেখি, আচ্ছা 15 এবং 45 একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় বা ভাগ করা যায়। আমরা যদি 15-র ঘরের নামতা পড়ি, 15 কে 15, 15 দুগুণি 30, 15 3 45, তার মানে 15কে 3 দিয়ে গুণ করলে 45 পাই। আবার 45কে যদি 15 দিয়ে ভাগ দিই তাহলেও 3 পাই। আর 15কে যদি 15 দিয়ে ভাগ দিই তাহলে 1 পাই। 15কে 15, সেই 15 দিয়ে 45কে ভাগ দিলে পাবো কত, 3। এখন দেখো উপরের 3 আর নিচের 3, এটাও আবার কাটাকাটি করা যায়। 3 3 আর নিচে 3 3। আবার দেখি 7 এবং 21 কাটাকাটি করা যায়। 7কে 7 দিয়ে ভাগ দিলে উত্তর হয় 1, 7 21কে 7 দিয়ে ভাগ দিলে উত্তর হয় 3, 3 7 21। তাহলে আমাদের উপরে কাটাকাটির পরে থাকলো কত, এখানে 2, এখানে 1, এখানে 1, তাহলে 2 গুণ 1 গুণ 1 কত হয়, 2। কারণ একটা সংখ্যাকে যতবার 1 দিয়ে গুণ করি ওই সংখ্যাই পাবো, ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা আমরা পাবো না। আর নিচে থাকলো 3 গুণ 1 গুণ 1, তাহলে নিচে কত, 3। তাহলে দেখেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত বড় একটা অঙ্ক গুণ করে আমরা উত্তর পেলাম কত, 3 এর 2। উত্তর কত পেলাম, 3 এর 2। আমরা বারবার চেষ্টা করব, আমাদের বইয়ে অনেক অঙ্ক আছে এরকম ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, অনেক অঙ্ক আছে, আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব। আমরা এবার একটি কথার অঙ্কে চলে যাব। একটা কথার অঙ্কে আমরা যাব এবং সেইটার সমাধান করার চেষ্টা করব। আমাদের দেখো 55 পৃষ্ঠার 5ম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 55 নম্বর পৃষ্ঠাতে আছে, এর 6 নম্বর দাগে দেখো আছে 1/4-এর 3 মিটার দৈর্ঘ্য। 1/4-এর 3 মিটার দৈর্ঘ্য, এত মিটার দৈর্ঘ্য, এবং 1/5-এর 1 মিটার প্রস্থ বিশিষ্ট, একটু ছোট ছোট লিখছি কারণ বোর্ডটা ছোট, তাই বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের
ক্ষেত্রফল নির্ণয় করো। নির্ণয় করো। এই 6 নম্বর দাগে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর সমাধানটা কেমন হবে? সমাধান দেওয়া আছে দৈর্ঘ্য সমান 1/4 মিটার বা 4 আর 3 কত 7, নিচে কত 4/7 মিটার এবং প্রস্থ সমান 1/5 মিটার বা 5 আর 6, নিচে 5 মিটার। তাহলে আমাদের আয়তাকার যে বোর্ড, এটা আয়তাকার একটা বোর্ড, এর এইটা আর এইটা দৈর্ঘ্য আর এইটা আর এইটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। আমরা আগে শিখেছিলাম আয়তাকার যে কোনো বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করব। জানা আছে লিখবো জানা আছে, আমাদের বইতেও এইটা দেওয়া আছে। জানা আছে আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আমাদের দৈর্ঘ্য পেয়েছি কত 7, নিচে 4 মিটার গুণ প্রস্থ কত 5/6 মিটার। এটা এখন আমরা গুণ করলে আমাদের নির্ণয় উত্তর আমরা পেয়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে 4/7 গুণ 5/6 আর এই যে মিটার গুণ মিটার, এইটা মিলে হলো কত বর্গ মিটার। তাহলে এখন আমরা গুণ করি। আমরা 7 গুণ 6 মানে লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ। এখন আমরা এইটা আর এইটা দেখি, 4 এবং 6 এর মধ্যে একটা কমন সংখ্যা আছে যেটা 2। তার মানে 4কে 2 দিয়ে ভাগ দিলে আরো 2 পাই, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 পাই। এখন আমাদের উত্তর 3 7 21 আর 5 2 10 এত বর্গ মিটার উত্তর। এইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একে আবার আমরা ওই 10 দিয়ে 21কে ভাগ দেব। 10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে কত 1। তাহলে এইটা আমরা 2 পূর্ণ কত 10/1 পাই। তাহলে এটা আমরা লিখে দিতে পারি 2 পূর্ণ 10/1 বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কত 2 পূর্ণ 10/1 বর্গ মিটার। এভাবে আমাদের বইয়ে গুণের ভগ্নাংশের গুণ যতগুলো আছে সেইগুলো আমরা সমাধান করব। যেমন তোমাদের HW দিয়ে দিচ্ছি, আজকে খাতা কলমে HW লিখে নাও। এই HW গুলো বাসায় কমপ্লিট করবে এবং সংশ্লিষ্ট শিক্ষককে স্কুল খোলার পর দেখাবে। পৃষ্ঠা নম্বর 63। এরপরে আসছে দাগ নম্বর 1
একের আছে আবার 1 থেকে 16টা। এরপরে একের পরে কথার অঙ্ক আছে 2, 3 আর 4। এগুলো সব বাসায় প্র্যাকটিস করবে। মনে রাখবে, যত অঙ্ক প্র্যাকটিস করবে তত অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হবে এবং তোমরা অঙ্ক নিজেরাই ভালোভাবে সমাধান করতে পারবে। তাই তোমরা বাসায় বসে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো, অন্য অন্য বইও পড়ো এবং ভালো সুস্বাস্থ্যকর খাবার খাও, কারণ আমাদের প্রত্যেকের ইমিউনিটি সিস্টেম বাড়াতে হবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে হলে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো।